হ্যালো এভরিওয়ান, কেতো অবস্থা সবার? আবার একটা ছোটো মিনি ব্লগও সবাইরে স্বাগতম। আগে দেখাইতাম আপনারা কচু খেত, আর এখন দেখবা কুমড়া বাগান। আসলে আমরা বাসাতে কুমড়ার বাগান করা হয়েছে, তো প্রচুর কুমড়া ধরছে। এটা নিয়ে একটা ভিডিও করছি আমি। তো নেক্সট ব্লগ আমার থাকবো কুমড়া নিয়ে। অনেকগুলা চাল কুমড়া মানে হয়েছে আর কি। আর আমি প্রথম দেখছি গাছের মধ্যে এত এত চাল কুমড়া। আসলে কোনো সময় তো এরকম গাছ থেকে টকটকাইয়া ফাইরা কোনো সময় রান্না করেও খাইছি না। তো এখানে আইসি পরে অনেক কিছু টাটকা টাটকা জিনিস মানে খাওয়া হইতেছে আর কি, খাইতেছি। আর এগুলো আসলে অনেক টেস্ট। আর সব থেকে বেশি মজা লাগে গাছ থেকে পাইরা খাইটা কুইটা নিজে রান্না কইরা আর কি খাইতে, এটারও সব থেকে বেশি মজা লাগে। আর গাছের মধ্যে দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, এটা নিয়ে একটা ভিডিও আইতেছে, নেক্সট ব্লগও দেখবা কুমড়া গাছের ভিডিও। আর এখন হয়েছে যে খামও লাগিয়ে গেছে। আমি তো আইছি শ্বশুর বাড়ি, তো কতদিন তো আরাম কইরা আইলাম সুনামগঞ্জ থেকে। আরাম তো আর মানে কোনো খাম তো আর আমার ভয় লাগে না এরকমই। তো শ্বশুর বাড়ি তো আর করতেই হইব সব কিছু। তো সুনামগঞ্জ যখন আসছিলাম তখন তো পুরা গাড়ি স্টুডেন্টরা বাসাত গেছি, নাচ টাচ নিয়ে এটা নিয়েই ব্যস্ত আসলাম। তো আজকে আসলে বেশি কাজ পড়ে গেছে, কারণ আজকে আমরা সংযম, যেটা মানে আমরা হিন্দুরার শাস্ত্র অনুযায়ী যে কোনো পূজার আগে সংযম করা লাগে, নিরামিষ খাওয়া লাগে, ঘরের সব কিছু পরিষ্কার হওয়া লাগে। ফার্স্টেই দেখুন একবারে মিস্ত্রি পিস্ত্রি লাগাই যা আছে সবটা পরিষ্কার করা লাগতেছে আর কি। তো আমি আর আমার যা আমরা দুইজনে মিল্লা লাগিয়ে গেলাম খাজো। তো তাই রান্নাঘরের জিনিস উনিস কিছু দইতাছি, আমি মুছতাছি কিছু দইতাছি। তো এই আর কি। তো কালকে হইছে আমরা মনসা পূজা, তো আজকে সংযম করা লাগে। আর এদিকে তো হইছে আমি আবার 16 সোমবার ব্রত করতেছি। তো মনসা পূজা করছে মঙ্গলবারে, তো যার কারণে আমি রবিবারই সব কিছু পরিষ্কার করে লিছি, কারণ সোমবারে তো আবার নিরামিষ খাইতে হইব, রবিবারে নিরামিষ খাইয়া আবার সোমবার করতে হইব। তো কিছু কাপড়ও আসলো, তো কাপড় টাপড়ও ধুই নিলাম। আমি কিন্তু পাও দিয়া খসি, এখন হাত দিয়া খসলাম, আমার হাতে ব্যথা করে খুব বেশি। তো যার কারণে আমি হাত দিয়া বড় বড় কাপড়গুলো খসতে পারি না। তো অনেকে আবার হইতে পারেন যে পাও দিয়া দেখি ইয়ে করি, আসলে ময়লাও কিন্তু যায় আর কষ্টটাও কিন্তু কম হয়। তো যাই হোক, এদিকে বাথরুমও সব কাপড় উপর আরও অনেক কাপড়ই ধুইছি। সব কিছু তো আসলে ভিডিও করা যায় না, আর আমি আসলে নিজে নিজে ভিডিও করি, তো যার কারণে একটু কষ্ট হয়ে যায় আমার ভিডিও করতে। আজকের আকাশটা দেখুন কত সুন্দর, মানে একেবারে নীল আকাশ আর হইছে সাদা মেঘ, মানে সেই সুন্দর লাগতেছে সত্যি কথা যেটা। আর রোদ উঠছে আজকে, যার কারণে ভাবলাম যে রোদ উঠছে যেহেতু, তাইলে কাপড় চোপড়ও ধুইয়া দিলে। আর সংযম করলে অবশ্য কাপড় ধোয়া লাগে। আর আমি এমনিতেও কোনো জায়গায় গেলে গিয়ে বাসা তাইয়া মানে কোনো জায়গায় যদি একদিনও থাকি, তাহলে আমার বাসা তাই আমার সব কিছু আবার ধোয়া লাগে আর কি। তো স্নান শেষ করলাম, তো স্নান শেষ কইরা গেলাম ঠাকুর প্রণাম করা শেষ। আর আজকে আমার এই পর্যন্তই ব্লগ। তো সবাই আমার চ্যানেলটারে ফলো দিবা। টাটা।